উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমাদের বিদ্যালয়ে বিভিন্ন সমস্যা রয়েছে যেগুলো আপনারা জানেন না। আমাদের স্কুলে বিগত 2 বছর যাবৎ কোনো বার্ষিক ক্রীড়া, কোনো ম্যাগাজিন, তারপরে অন্যান্য স্কুলে যেরকম হয় সেরকম কোনো নিয়ম নাই। সেক্ষেত্রে আমরা চাচ্ছি কি, আজকে আমরা এখানে বাইরে রয়েছি, আমরা চাই আমাদের বিদ্যালয়ে যেন ভবিষ্যতে যেন সেই ভুলগুলো না হয়। আমরা চাই যিনি আসবেন, আমাদের দাবিটা হচ্ছে একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে আমাদের স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে এবং তাকে অবশ্যই নিয়মতান্ত্রিকভাবে আসতে হবে। তাকে সরকারি নিয়ম যেভাবে পরীক্ষা দিয়ে আসতে হয় তাকে অবশ্যই পরীক্ষা দিয়ে আসতে হবে। এবং আমাদের বিদ্যালয়ে যে স্বাভাবিক পরিস্থিতি আমরা রয়েছি, অনেক সময় শিক্ষকের অভাবে আমাদের 2টা শাখাকে একটা শাখায় ক্লাস করতে, যার জন্য আমাদের অনেক বিরক্তিকর বলেন সমস্যায় মুখোমুখি হচ্ছি। সেক্ষেত্রে আমি এই জেলা প্রশাসকের কাছে যেটা অনুরোধ করব, আমাদের বিদ্যালয়ের যে সমস্যা বিভিন্নভাবে আমাদের স্কুলে কোনো বার্ষিক ক্রিয়া হয় না এবং ম্যাগাজিন, সেই সাথে বিভিন্ন সমস্যার জন্য 100 টাকা করে নেওয়া হয়েছিল এবং সাথে বিভিন্নভাবে টাকা নেওয়া হয়েছিল। সেগুলোর যথাযথ প্রমাণ সহ আমরা আমাদের স্কুলটাকে একটা স্বাভাবিক পরিবেশে আনার জন্য এই মানববন্ধনটা করেছি এবং আমরা ভবিষ্যতে আশা করি যে আমাদের বিদ্যালয়ে সেরকম পরিস্থিতি যেন না হয়ে এগুলো অতীতে হয়েছে। আর যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে স্যার ম্যাডামরা 8 মাস ধরে বেতন পাচ্ছেন না। সেটার কারণ কি সেটা আমাদের অবশ্যই বলতে হবে এবং খুব দ্রুতই তাদেরকে 8 মাসের বেতন প্রদান করতে হবে। প্রধান শিক্ষক একজন বৈধ আর একজন অবৈধ। আমরা চাই যে যেই আসুক না কেন সরকারি নিয়মতান্ত্রিকভাবে যেন আসে আর বৈধভাবে যেন আসে। আর আমাদের এই বছরে বার্ষিক ক্রিয়া বা কোনো অনুষ্ঠান হয় না। আর আমাদের ইউনিক আইনের জন্য 100 টাকা করে নেওয়া হয়েছিল, তা আমাদের কোনো এখনো ইউনিক Kemarahan na.